30 দিনে 30টা ভিন্ন জায়গায় ইফতার করার চাই চ্যালেঞ্জ। আজকে 13তম দিন আর দেখেন অলরেডি সবাই ভালো হয়ে গেছে। আমি এখন চলে যাবো, তো দেখি আজকে কোন জায়গায় ইফতার করতে পারি। তো চলেন শুরু করি, আসলে দেখা যাক কোন জায়গায় যেতে পারি আজকে। গাইজ আজকে আমরা এই মসজিদে ইফতার করবো। মাশাআল্লাহ তাবারাক রহমান, মসজিদটা অনেক পরিমাণে সুন্দর আর এই জায়গার মানুষগুলো অনেক পরিমাণে সুশৃঙ্খল। যাক, অবশেষে ইফতারটা পাইয়া গেলাম গাইজ। হাতে দেখেন ইফতারটা পাইলাম। আর আসলে এই জায়গায় লাইন ধরে নিতে হয়। এই জায়গায় আসলে পরিবেশটা অনেক বেশি সুন্দর করে রাখছে ওরা। আজান পড়ে গেছে আর রোজা করলাম খেজুর দিয়ে। সো আমরা বিসমিল্লাহ করে নিলাম খেজুর খাইয়া। তো তারপর এখন আমরা খাবো হচ্ছে গিয়া চাউল আর কি, যেটা খেপসা বলে এই জায়গায় এটা। আর সমোসা আছে, মাশাআল্লাহ তাবারাক রহমান, সমোসাটা অনেক বেশি ভালো ছিল। আর এখন আমি খাবো খেপসা গাইস। খাওয়া দাওয়া তো শেষ, তো এখন পরিষ্কারের পালা। আজকে খাবারটা এত পরিমাণে বেশি হয়েছে, আমরা খাইতে পারতেছি না। এখন নামাজের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের ইফতার করা শেষ। তো খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ। দেখেন আজকে এই মসজিদটাতে আমরা নামাজ পড়ছিলাম গাইস। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আজকে খাবারটা প্রচুর পরিমাণে বেশি পেয়েছি খাবার গাইস। আসলে খাবার খাইতে পারে না, অনেক এরকমও হয়েছে। সো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে আবার এই নতুন একটা মসজিদ আসতে পারছি সেই জন্য। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। খেপসা খাইতে খাইতে আর ভালো লাগে না, বুঝছো। এবার বলতেছি সেরকমতে যাইয়া ওই যেটা বাঙালি খাবার, হ্যাঁ আসলি খাবার যেটা মানে আসলি যেটা বুট মুড়ি চানাচুর আরো যা কিছু আছে, বাগুনি বেগুন সবকিছু মিলে একটা খাবার হয়ে গেছে না। আমি দিনটা না কেন না বেগুনি টেগুনি খাইলে আমি না, অন্য কিছু হইলে আমি বেগুনি আমিও খাই না, আমি আলুর চপ আছে, বেগুনের মাঝে সবকিছু আছে। ও কথা আছে মুড়ির মধ্যে মিষ্টি দিব বাপ, যাই মুড়ির মধ্যে মিষ্টি দিব বাপ। তবে মাছ এটা রাখতে হইব, জিলাপি রাখতে হইব মাছ। না না এটা বাপ, এটার মধ্যে তুমি 1 সপ্তাহে 90 জনে পড়তিব যে মুড়ির লগে জিলাপি দাও হারাম। হারাম না হালাল, এটা আমার পছন্দ, হারাম আমার ভালো লাগে। খালাস ভাই আমার তারে আলাদা দিয়ে আমরা দুজনের জিলাপি দিয়ে ভাই খাই। কিন্তু এটা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু হারাম মনে করে। আস্তাগফিরুল্লাহ। গাইস আপনারা জানেন আসলে কি হারাম না হালাল এটা?